নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের এবং টোটাল গল্প যেটা আছে সেটাও ঠিকঠাক রিপ্রেজেন্ট হবে। সোমবার বিকেলে আসানসোল দক্ষিণ থানার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করা হয়। এই দিন এই বৈঠকের মুখ্যরূপে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এডিসিপি বিশ্বজিৎ নস্কর, দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুণ্ডু, সাউথ পিপির আইসি শীতল নাগ সহ বিভিন্ন আধিকারিকরা। সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল গতকাল অর্থাৎ রবিবার আসানসোল সৃষ্টিনগরে এক ফ্ল্যাট থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। ওর কাছ থেকে বেশ কিছু জালি রেলের প্রশ্নপত্র, নগদ 10 লক্ষ টাকা ওর 10 লক্ষ টাকার গয়না আটক করে। এই সমস্ত বিষয়ের ওপর ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস কি বলেছেন আমরা শুনে নেব। খনকুপাড়া থানার লক্ষণ ভূষণ তিনি একটা কমপ্লেন করেছিলেন আমাদের কাছে, তার কিছু ফ্রড হয়েছে। কমপ্লেনটা আমাদের এসিপি সেন্ট্রাল 1 সুদর্শনকে এন্ডোর্স করা হয় এনকোয়ারি করার জন্য। এনকোয়ারি চলাকালীন ওনাকে ডাকা হয়, তখন উনি এসে পুরো ব্যাপারটা বলেন। ওনার বক্তব্য যেটা ছিল, কিছু লোক ওনার এবং ওনার কিছু আত্মীয় তাদের রেলওয়েতে চাকরি দেবে বলে 7,000 টাকা নিয়েছে, 7 লাখ টাকা নিয়েছে। এবং নেওয়ার পর এদের এই ক্যান্ডিডেট যারা আছে তাদের রিটিন এক্সামিনেশন হয়েছে, আফটার এক্সামিনেশন মেডিকেল টেস্ট হয়েছে, কিছু ট্রেনিংও হয়েছে। নিউজ সত্যের পাশে সময়ের অনুগ্রহ করে শুনবেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে 2 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর 2024 ব্যাপী শিল্পের সমাধানে মজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, কৃষি, শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের আধিকারিক সহ ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন, আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন। সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন। ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसोल नॉर्थ पॉइंट स्कूल। ট্রেনিংও হয়েছে এবং এগুলো সবগুলো করার পর তাদের আলটিমেটলি আসানসোলে জয়েন করতে বলা হয়েছিল আর কি। তো এই যে এক্সামিনেশন টেস্ট যেগুলো হয়েছে সেগুলো অন্যান্য স্টেটে হয়েছে, ওয়েস্ট বাইরে ম্যাক্সিমামটাই। তো তারপরে ওরা আসানসোলে যখন জয়েনিং করতে বলা হয়, কিন্তু আসানসোলে আর জয়েনিং করানোতে হয়নি। তো এই মর্মে তিনি কমপ্লেন দেন এবং কিছু লোকের নাম মেনশন করেন। কমপ্লেন পাওয়ার পর আমরা একটা স্পেসিফিক কেস লজ করি। কেস লজ করার পর প্রিন্সিপাল অ্যাকিউজ যে ছিল তার ডিটেলস নিয়ে আমরা তাকে অ্যারেস্ট করি। আসানসোল সাউথেরই একটা এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করার সময় তার কাস্টডি থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট পাওয়া যায়। মানে এই ব্যক্তি যে অভিযোগ করেছিলেন তার অভিযোগকে প্রমাণ করার জন্য যে সমস্ত ডকুমেন্ট দরকার সেরকম কিছু ডকুমেন্ট তার কাস্টডিতে আমরা পাই, সেগুলো সিজ করা হয়। তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এবং 12 দিনের পুলিশ রিমান্ড পাই। তার কালকে তার স্টেটমেন্টের উপর বেস করে আমরা একটা জায়গা ফিক্স আপ করেছিলাম সৃষ্টিনগরে, একটা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটে রেড করতে আমরা যাচ্ছিলাম তখন এই একটা অটোকে দেখায় যে অটোটা এরা ইউজ করতো এবং অটো ড্রাইভারও এদের গ্যাং মেম্বার বলে মেনশন করে। অটোটাকে আমরা ইনসিডেন্টালি ওই ফ্ল্যাট থেকেই বেরিয়ে আসতে দেখি। অটোটাকে ধরা হয়
অটো ড্রাইভার যে ছিল অটো ড্রাইভারকেও আমরা অ্যারেস্ট করি এবং তার ওই অটো থেকে বেশ কিছু রিলেটেড ডকুমেন্ট আমরা পাই যেগুলো সে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তার উদ্দেশ্য ছিল সেগুলোকে ডিস্ট্রয় করা বা অন্য কিছু। তো অ্যারেস্ট করি, অ্যারেস্ট করার পর ওটা সিজ করা হয়। সিজ করার পর যে ফ্ল্যাট থেকে ডকুমেন্টগুলো বের করে নিয়ে আসা হয়েছিল সেই ফ্ল্যাটেও আমরা রেড করি। রেড করে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত যে সমস্ত সিজ আর্টিকেলগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ওখান থেকেই পাওয়া গেছে, যার মধ্যে আমাদের 10,74,000 টাকা এবং বেশ কিছু সোনার গয়না এবং যেগুলো প্রায় সমমূল্যের সোনার গয়না এবং আরও প্রচুর রিলেটেড ডকুমেন্ট যেগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট আছে আমাদের মডেল কোশ্চেন পেপার উইথ আপনার ওএমআর সিট আছে রেলওয়ের, তারপরে রেলওয়ের এক্সামিনেশন বা সার্ভিসের রুল লেখা বেশ কিছু বই, আমরা বেশ কিছু অ্যাডমিট কার্ড পাই, আমরা পেয়েছি আপনার মেডিকেল ফিট সার্টিফিকেট, জয়েনিং লেটার, আই কার্ড, আরও বিভিন্ন ধরনের আর্টিকেল আমরা সিজ করেছি এবং আজকে ওই ড্রাইভারকে আমরা ফরওয়ার্ড করেছিলাম, ফরওয়ার্ড করে তাকেও পিসিতে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই কেসের সঙ্গে যুক্ত আরও কিছু নাম আমরা পেয়েছি, তো সেগুলোর ইনভেস্টিগেশন চলছে এবং আর যারা যারা যুক্ত আছে তাদের অ্যারেস্ট করা হবে। নিউজ সত্যের পাশে সময়ের